পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার কোনো সাধারণ ঘটনা নয়। এটি এক কঠিন রাজনৈতিক বাস্তবতা। এর পিছনের কারণটা জানলে আপনি নিজেই শিউরে উঠবেন। তবে আগে সত্যটা শুনুন। যে মানুষটা এক সময় তাকে বাংলার ক্ষমতায় এনেছিল, সেই মানুষটাই আজ তাকে মাটিতে নামিয়ে দিল। আজকের বিজেপির হয়ে জয়লাভ করা শুভেন্দু অধিকারী একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বাস্ত সেনাপতি। আর অবাক করা বিষয় কি জানেন? শুভেন্দু অধিকারী ছিলেন সেই ব্যক্তি যিনি নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে 34 বছরের বাম শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পর মমতা তার এই বিশ্বস্ত সেনাপতিকে ছুঁড়ে ফেলে নিজের ভাইপোকে সেই জায়গায় বসান। এটাই শুভেন্দু অধিকারীকে চরম প্রতিশোধ পরায়ণ করে তোলে। আর 2026 সালে নিজের ঘরেই সেই মমতাকে 15,000 ভোটে হারালেন। এতে গেল শুভেন্দুর প্রতিশোধের কথা। কিন্তু জনগণ কেন মমতা থেকে মুখ ফিরিয়ে নিল? এর কারণটা আরো গভীর। ক্ষমতায় গিয়ে মমতা 26,000 মানুষের চাকরির ভবিষ্যৎ নিয়ে দুর্নীতি করল। নিয়মিত বাংলা থেকে গরু পাচার হতে লাগলো। এর সাথে সরাসরি জড়িত ছিল মমতার মন্ত্রীরা। আর যে সময় বাংলার মানুষ অভাব অনটনে দিন কাটাচ্ছে, ঠিক সেই সময় প্রতিটি মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হলো। আরো গুরুত্বপূর্ণ কারণ, আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক নির্যাতনের পর খুন হলো। আর মমতা বলল এটা বিজেপির একটা চক্রান্ত, যা পুরো বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এখন প্রশ্ন হলো, ক্ষমতা কি মানুষকে এতটাই বদলে দেয়? মাত্র 17 বছর বয়সে বাবাকে সরাসরি টাকার অভাবে বিনা চিকিৎসায় হারানোর পর একমাত্র লক্ষ্য ছিল বাংলাকে এবং বাংলার মানুষের ভাগ্য বদলানো। আজ সেই মানুষটার শাসনেই ক্ষমতার নিষ্ঠুরতা প্রকাশ পেল। ভালো থাকবেন।